প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং। নেত্রকোনা জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নতিকরণে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। ফেনী জেলার সদর উপজেলাধীন কাটামোবারঘোনা চরকালিদাস সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বহুমুখী আশ্রয় কেন্দ্রসমূহ পুনর্বাসন প্রকল্প। ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লিভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফর মায়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস প্রকল্প। রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনসমূহের আউটফল এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজের সম্ভাব্যতা যাচাই ও ডিটেল ডিজাইন। আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। বরগুনা জেলার 2টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প। সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট এলাকায় পয়ের শোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প। চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম মহানগরীর উত্তর কাটলি ক্যাচমেন্ট স্যানিটেশন। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকা উন্নয়ন প্রকল্প। গ্রামীণ স্যানিটেশন প্রকল্প। খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ 2। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 43 নং ওয়ার্ডের 300 ফুট পূর্বাচল সড়ক সংলগ্ন তলনা এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প। Strengthening institutions for climate change, adopted water resource management in Dhaka project, Naranganj Green and Resilient Urban Development Project. দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের এছাড়াও আমাদের অনুমোদনের অপেক্ষাধীন আরো প্রকল্প আছে 21টি, যেগুলো আমাদের এখান থেকে প্রসেস করে আমরা পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়াধীন হচ্ছে এখন। এগুলো 3 নম্বর উল্লেখ না করি। 3 নম্বর 2024-25 অর্থ বছরে এলজিডির যে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে তারা যে কাজগুলো করেছে সেগুলো যদি উল্লেখ করি, উপজেলা সড়ক নির্মাণ 300 কিলোমিটার, ইউনিয়ন সড়ক নির্মাণ 900 কিলোমিটার, গ্রাম সড়ক নির্মাণ পুনর্নির্মাণ 3500 কিলোমিটার, পাকা রাস্তা রক্ষণাবেক্ষণ 8750 কিলোমিটার, ব্রিজ নির্মাণ 21500 মিটার, বাঁধ নির্মাণ 40 কিলোমিটার, ড্রেন নির্মাণ 200 কিলোমিটার, নির্মিত পাকা সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ 700 কিলোমিটার, কালভার্ট নির্মাণ 500 মিটার। এছাড়াও 110টি গ্রোথ সেন্টার ও হাটবাজার, 55টি সাইক্লোন শেল্টার নির্মাণ, 35টি উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ অথবা সম্প্রসারণ, 1515টি সামাজিক অবকাঠামো নির্মাণ, 120 কিলোমিটার বৃক্ষরোপণ সহ আরো নানা ধরনের গ্রামীণ ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পল্লী ও পৌর এলাকার বিভিন্ন ধরনের পানির উৎস স্থাপন করেছে 81,988টি, পল্লী এলাকার রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম স্থাপন করেছে 50,532টি, গ্রামীণ এলাকায় আয়রন রিমুভাল প্লান্ট ও রিভার্স অসমোসিস প্লান্ট নির্মাণ করেছে 15,114টি, পৌর এলাকার ড্রেন নির্মাণ করেছে 28.15 কিলোমিটার, পল্লী ও পৌর এলাকায় উন্নত স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করেছে 1,27,175টি, পল্লী ও পৌর এলাকায় কমিউনিটি পাবলিক ল্যাট্রিন স্থাপন করেছে 198টি, পাইপলাইন স্থাপন করেছে 121 কিলোমিটার, গ্রামীণ কমিউনিটি ভিত্তিক পাইপ ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে 2185টি সহ আরো অন্যান্য জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। এছাড়াও স্থানীয় সরকার ইনস্টিটিউট, এনআইএলজি, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, 4টি ওয়াসা, 12টি সিটি কর্পোরেশন, 331টি পৌরসভা, 61টি জেলা পরিষদ, 495টি উপজেলা এবং 4500-এরও বেশি ইউনিয়ন পরিষদের মাধ্যমে নানা ধরনের সেবা চালু রাখা হয়েছে। 2024-25 অর্থ বছরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক মোট 302টি কোর্সের মাধ্যমে মোট 9,368 জন জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও অন্তত নতুন 6টি কোর্স চালু করা হয়েছে। ব্যয় সাশ্রয়, আমরা বিভিন্ন প্রকল্প আপনারা জানেন যে অতিরিক্ত ব্যয় ধরা হতো, আমরা পলিসিগতভাবে 31টি প্রকল্প থেকে মোট 2,602 কোটি টাকার ব্যয় সাশ্রয় করা হয়েছে প্রকল্পের ডিপিপি সংশোধনের মাধ্যমে।
এছাড়াও ব্যাটারি চালিত রিকশার ডিজাইন অনুমোদন ও প্রশিক্ষণ শেষে পাইলট আকারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি এলাকায় আমরা পাইলটিং করতে চাচ্ছি, যেই ঢাকা শহরের যেই অন্যতম একটা সমস্যা ব্যাটারি চালিত রিকশা, সেটার সমাধানের যে উদ্যোগ আপনারা জানেন আমরা নিয়েছিলাম, তারই অংশ হিসেবে পাইলটিং এর প্রোগ্রাম আগামী 24 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা 23,828 জন রিকশা চালককে প্রশিক্ষণ প্রদান করেছি। গাইবান্ধা তিস্তা নদীর উপর 1490 মিটার দীর্ঘ মৌলানা ভাসানী সেতুর কাজ সমাপ্তকরণ এবং উদ্বোধন করা হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে শিশু প্রকল্পের আওতায় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। দেশের সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ 10টি উপজেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে 1050 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জানেন যে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের আলোকে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন সবগুলো ভিন্ন ভিন্ন 5টা আইন আছে আপনারা জানেন, সেগুলো একসাথে করে একটা অধ্যাদেশ প্রণয়নের কার্যক্রম চলছিল, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রকল্প পর্যালোচনা এবং বাজেটের সমতা আনয়নের জন্য এটা আমরা আমাদের পলিসি হিসেবে নিয়েছিলাম এবং এই উদ্যোগের অংশ হিসেবে আমরা প্রথমত 10টি উপজেলায় ইন্ডেক্সের দিক থেকে একদম লিস্ট ডেভেলপ 10টা উপজেলার একটা প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া আমাদের পরিকল্পনার মধ্যে স্বল্পোন্নত 10টি জেলা, যেটা আমাদের ইন্ডেক্স অনুযায়ী আসে, সেই 10টি জেলা প্রত্যেকটি জেলার জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন। সেটাও অতি দ্রুতই আপনারা সেটার বাস্তবায়ন দেখতে পাবেন। ইমেলের মাধ্যমে আমরা অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালু করেছি। আমাদের মন্ত্রণালয়ের যে কোনো বিষয়ে নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণের জন্য আমরা একটা ইমেল পরিষেবা চালু করেছিলাম। ঢাকায় স্মার্ট পরিবেশ ও পথচারী বান্ধব পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। টিএসসির সৌন্দর্য বর্ধন প্রকল্প গ্রহণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠান, সড়ক, সেতু, বিভিন্ন প্রকল্প সহ 147টি স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সংযোজন আপনারা দেখেছেন যে আমরা গুলশান ডিপ্লোম্যাটিক জোনের একটা সড়কের নাম আমাদের সীমান্তের শহীদ ফেলানীর নামে নামকরণ করেছি। 2024-25 অর্থ বছর মোট 27টি প্রকল্প সমাপ্ত হয়েছে। আমাদের স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি হচ্ছে 86.44%। এবার যদি নিয়োগে আসি, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগ 211টি পদে নিয়োগ সম্পন্ন করেছে এবং 3,440টি পদে নিয়োগের সার্কুলার হয়ে এখনো নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। পল্লী উন্নয়ন সমবায় বিভাগে আমরা 1729 জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং 1121টি পদে নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। উল্লেখ্য যে আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিগত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সর্বোচ্চ নিয়োগকারী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর আমরা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। আমরা কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা এবার আমাদের সুলতানি আমলের যে ঐতিহ্য এই অঞ্চলের, সেই ঐতিহ্য অনুযায়ী এবার ঈদ মিছিল আয়োজন করেছিলাম ঢাকার মানুষজনের জন্য। সামনের দিনও এগুলো আরো বড় পরিসরে সারা দেশে আয়োজন করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবরার ফাহাদের স্মরণে পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। শিক্ষার হারে পিছিয়ে থাকা 11টি জেলার 44টি উপজেলায় লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে আমরা অতি অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেছি লাইব্রেরিগুলো। প্রতিটিতে 53 লক্ষ করে মোট 23 কোটি টাকা খরচ করা হয়েছে। 2023 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদ 58 জন এবং 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের শহীদ 19 জন, মোট 77 শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 7,70,00,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে এই দুটি আন্দোলনই আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থান এর পূর্ববর্তী যে গণতান্ত্রিক আন্দোলনের যেই ধারাবাহিকতা তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
সেই জায়গা থেকে সেই সময়কার শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং একই সাথে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা, যেটা বিগত 12 বছর হয়নি, সেটা আমরা করার চেষ্টা করেছি। জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট আমাদের স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়ের কিছু উদ্যোগ ছিল। আজানের পরে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মধ্যে ছিল জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর ও সমাধিস্থল সংরক্ষণ। আমরা ইতিমধ্যেই প্রায় 95% কবর সংরক্ষণ করে ফেলেছি শহীদদের। আপনারা জানেন যে একটা ডিজাইনে আমরা সকল শহীদদের কবর সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রাণ বিসর্জনের যে স্থান, সেই স্থানে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করার কাজ শুরু করেছিলাম আমরা। সেখানে 458টি স্থাপন সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কার্যক্রম চলমান আছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী জেলা পরিষদের মাধ্যমে তরুণদের মধ্যে আমরা একটা আইডিয়া প্রতিযোগিতা করেছিলাম, আমার চোখে জুলাই বিপ্লব। মেট্রো রেলের পিলারে গ্রাফিতি, ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম ও জুলাই গণ অভ্যুত্থানের 36 দিন। আপনারা দেখেছেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থান স্মরণে গত জুলাই মাসে এই কাজটি বাস্তবায়ন করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতিতে ঢাকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান আছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুকূলে স্থানীয় সরকার বিভাগ থেকে 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। জুলাই শহীদদের স্মরণে সড়ক সহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে। জুলাই শহীদ পরিবার ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। এটি ছিল আমাদের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগসমূহ। এবার আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজের দিকে একটু দেখব। মোট আপনারা জানেন যে আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন ক্রীড়াক্ষেত্রে ভয়ানক স্থবিরতা ছিল। আমরা ক্রীড়াক্ষেত্রের যারা নেতৃত্ব তাদেরকেও জুলাই গণ অভ্যুত্থানের পরে পালিয়ে যেতে দেখেছি। তো সেই জায়গা থেকে একদম স্ক্র্যাচ থেকে আমাদেরকে শুরু করতে হয়েছিল। আমরা মোট 51টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করতে হয়েছে আমাদেরকে। 8টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, 64টি জেলা ক্রীড়া সংস্থা এবং 78টি উপজেলা ক্রীড়া সংস্থা, 12টি মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং তাদের মাধ্যমে ক্রীড়াঙ্গনে আবার যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে ওঠা গেছে। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যের আলোকে 30 ডিসেম্বর 2024 সাল থেকে 19 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত তারুণ্যের উৎসব পালন করা হয়েছে দেশব্যাপী। তারুণ্য উৎসবে মোট অংশগ্রহণকারী ছিলেন 2,66,21,747 জন। নারী, এর মধ্যে নারী ছিলেন 1,21,47,132 জন। তারপর আপনারা জানেন যে তারুণ্য উৎসব 2025 দ্বিতীয় পর্ব শুরু করা হয়েছে। তারুণ্য উৎসব 2025 প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায় জুলাই টু ডিসেম্বর 2025 সময়কালে তারুণ্য উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয়। জাতীয় নীতি প্রতিযোগিতা, জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা, দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ 2025 সফলভাবে আয়োজন করা হয়। জুলাই গণ অভ্যুত্থান স্মরণের প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয় 18 জুলাই 2025 তারিখে, যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আপনারা জানেন সারা দেশে একযোগে 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। সারা দেশে প্রায় 150টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব উপজেলা মিনি স্টেডিয়াম
স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জাতীয় স্টেডিয়াম ঢাকায় অধিকতর উন্নয়ন কাজের সমাপ্তির মাধ্যমে বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে শহীদ আবরার ফার্স্ট স্টেডিয়াম ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশুদের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শহীদ খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে। ভোলায় গজনবী স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পসমূহ আরো 201টি উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প একনেক কর্তৃক গৃহীত হয়েছে এবং সেটা বাস্তবায়নের পথে রয়েছে। স্পোর্টস ট্যুরিজম ইন কক্সবাজার শীর্ষক একটি প্রকল্প পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক স্ক্রিনিং করা হয়েছে। সরকার পিপিপিতে আগ্রহী বিনিয়োগকারী অনুসন্ধানে আছে। আগ্রহী বিনিয়োগকারী না পাওয়া গেলে প্রকল্পটি জিওবি অর্থায়নে পরিচালিত হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ গুলিস্তান আরবান ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্পটি পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে প্রি ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইউআই আহ্বান করা হয়। আগ্রহী প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রি ফিজিবিলিটির কাজ শুরু করে দিয়েছে। পূর্বাচলে 45,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম এবং 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটা ক্রিকেট স্টেডিয়াম, সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে বিসিবিকে জায়গা অনুমোদন করা আছে। ওনারা প্ল্যান দিয়েছেন এবং আমরা অর্থের সংস্থানের কার্যক্রম চলমান আছে এবং ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। আমরা জমির জন্য খোঁজ করছি, জমি পাওয়া পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের অধিকতর উন্নয়ন এবং ইনডোর স্টেডিয়াম ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ। নোয়াখালী জেলাস্তর সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন, মাগুরা জেলা স্টেডিয়ামের ডরমিটরি ভবন স্থাপন, নোয়াখালী জেলাস্তর শহীদ বুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন, বরগুনা জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন সহ ডরমিটরি ভবন নির্মাণ, দিনাজপুর জেলা স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম নির্মাণ, কক্সবাজারের রামুতে ফিফার অর্থায়নে বাফুফে সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের জন্য 15.20 একর খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়েছে। এটা নিয়ে দীর্ঘদিন আপনারা যারা স্পোর্টস জার্নালিস্ট ছিলেন আপনারা জানবেন, কথা হচ্ছিল যে জমিটা দেয়া নিয়ে বাফুফেকে ফিফার একটা ফান্ড দেওয়া ছিল, সেটা চলে যাওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু ভালো সংবাদ হচ্ছে আজকে সকালেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জমিটা বাফুফেকে ইতিমধ্যেই দেয়া হয়েছে এবং সেখানে একটা সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের কাজ অতি দ্রুতই শুরু হবে আশা করি। আপনারা জানেন যে আমরা 150টি মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করতে হয়েছে আমাদেরকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের 4 ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স, শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, শেখ জামাল টেনিস কমপ্লেক্স থেকে জাতীয় টেনিস কমপ্লেক্স এবং শেখ কামাল মিলনায়তন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন নামকরণ করা হয়েছে। বিগত সময়ে উল্লেখযোগ্য ক্রীড়া ক্ষেত্রে সাফল্য সমূহের কথা যদি বলি, সাফ অনূর্ধ্ব 20 মেন্স চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জয়, অনূর্ধ্ব 19 ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, অস্ট্রিয়াকে 5-4 ব্যবধানে হারিয়ে জুনিয়র বিশ্বকাপ হকির চ্যালেঞ্জার্স কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের, শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের, নেপালকে 4-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে 2-1 সিরিজ জয় টানা 2 টি-20 সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট টিমের। নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং এ 24 ধাপ এগিয়েছে বাংলাদেশ, এখন 104তম স্থানে আছে। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল 21 পদক 2025 জন্য মনোনীত হয়। 2025 ওয়ানডে বিশ্বকাপে জয় করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বর্ণ জয় করে আব্দুর রহমান আলিফ। এছাড়াও আরো অনেক অর্জন ক্রীড়া ক্ষেত্রে বিগত সময় আমাদের আছে। বাংলাদেশ যে ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ জিতলো এটা উল্লেখ করা হয়নি বোধহয়। ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তৃণমূল পর্যায়ে ক্রীড়া
প্রতিভা অন্বেষণ কার্যক্রম। এছাড়াও দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে 2024-25 অর্থ বছরে 14,30,00,000 টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেএসপির মাধ্যমে আত্মরক্ষার জন্য মৌলিক প্রশিক্ষণ প্রকল্প এর মাধ্যমে 8,850 জনকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণের জন্য তাইকোয়ান্ডো, জুডো, কারাতে ও শুটিং শেখানোর প্রকল্প ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা বিকেএসপির মাধ্যমে। বাংলাদেশে প্রথমবারের মতো বিএসআই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে সেন্টার অব এক্সেলেন্স স্লোগানে এটি নির্মিত হবে। প্রকল্পটির প্রি ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে। প্রি ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদনের আলোকে ডিবিবি প্রণয়ন করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম। আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা বড় অংশই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। 2024-25 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট 3,40,626 জন যুব ও যুবাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার 103% অর্জন করা সম্ভব হয়। শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ক প্রকল্প। 16 জেলায় 6,400 জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দেশের 48 জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত 4,800 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যা যুব ও যুবাদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করেছে। আমি খোঁজ নিয়ে জানলাম যে এই প্রকল্প থেকে প্রশিক্ষিত কেউ $1,00,000 বেশি ইতিমধ্যে আয়ও করে ফেলেছেন। যুব ঋণ কর্মসূচি 2024-25 অর্থ বছরে 26,612 জনকে 15,270 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব নারীদের আত্মকর্মসংস্থান মূলক জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী 1,076 জন শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত 600 জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক প্রশিক্ষিত 34,331 জন যুব নারী প্রশিক্ষণ শেষে সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 64 জেলায় 9,600 জন যুবককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বেসিক ও অ্যাডভান্স প্রশিক্ষণ প্রদান করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জুলাই 2024 গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যদের আর্থসামাজিক অবস্থা সুদৃঢ়করণে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃজন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যুব ও শহীদ পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা পাশ করা হয়েছে। আপনারা জানেন যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালায় কমপ্লিট স্টার্টআপ ইকোসিস্টেম বিল্ড করার জন্য আরো যা যা প্রয়োজন খুবই বিস্তর একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের যেই স্টার্টআপ ইকোসিস্টেম সেটা আরো শক্তিশালীভাবে গড়ে উঠবে। জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে 1,678 জন ক্রীড়াসেবীকে বাৎসরিক 24,000 টাকা করে মোট 4,02,72,000 টাকা প্রদান করা হয়েছে এবং আমরা মাসিক ক্রীড়া ভাতা 2,000 টাকা করে 2,000 টাকার পরিবর্তে এটা বৃদ্ধি করে 3,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এছাড়াও অসুস্থ, আহত ও অসমর্থ অসচ্ছল খেলোয়াড়দের এককালীন চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর আপনারা হয়তো দেখেছেন আজকে ইতিমধ্যে আমরা যেটা কমিট করেছিলাম ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ জয়ের পরে সেটা আজকে আমাদের খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগে আমরা অনেক সময় দেখেছি যে কমিটমেন্ট করা হয় কিন্তু পৌঁছে দেওয়া হয় না। এই জন্য আমাদের উদ্দেশ্য ছিল খুব দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করা। এছাড়াও আরো হয়তো উল্লেখ করা হয়নি বা আসেনি এরকম আরো অনেক কাজ আমরা করেছি, আপনাদের মাধ্যমেই দেশবাসী সেটা জেনেছে।